রোজা রাখলে আপনার ফায়দা কি জানা দরকার আছে কি নাই? যেন এই রোজার জাযাটা আল্লাহ নিজের হাতে দিবেন বলেছে। আমাদের রোজাটার জাযাটা এটা আমি আল্লাহ নিজে দিই, এটা কোরআনে ঘোষণা এসেছে। এই যে কথাটা আল্লাহ বলেছেন, কেন বলেছেন গভীর খেয়াল করুন। 11 মাস আমরা যখন খাবার দাবার খাই, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ তৈরি হতে থাকে, রোগের আস্তানা হয়ে যায় এই দেহটা। মাহে রমাদান, এই সিয়াম সাধনার মাসটা আসে, তখন আমরা কি করি? আমরা সুবে সাদেকের আগে সেহরিটা খেয়ে নামাজ আদায় করে যখন রেস্টে যাই, বা সারাদিন আমরা খানা থেকে পান করা থেকে বিরত থাকি, নিজেকে বিরত রাখি, গুনাহ থেকে বিরত রাখি, এভাবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিজেকে খাবার দাবার থেকে বিরত রাখি। এটা কেন রাখি এবং এটার ফায়দা কি? গভীর খেয়াল করুন। যখন মাগরিবের আজান হয়, তারপর আমরা ইফতার করি, এই যে 14-15 ঘন্টা আমরা না খেয়ে থাকি, যখন আমাদের ক্ষুধা লাগে, পাকস্থলীর মধ্যে মনে হয় যেন কে জানি মোচড়াইতেছে, ঠিক কিনা? যখন ক্ষুধা লাগে মনে হয় যেন কি জানি কামড়াচ্ছে, তখন আমরা চিল্লাচিল্লি করে এই খাবার দাও, আমার তো খুব ক্ষুধা লাগছে, হাঙ্গরি, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাবার দাও, আমরা চিল্লাইতে থাকি। ওই কারণ হলো পাকস্থলীর মধ্যে আল্লাহ কিছু পোকা দিয়ে দিয়েছেন যেগুলো খাবারকে হজম করে। সুবহানাল্লাহ। যখন এই পোকাগুলি খাবার না পায়, তখন সে আপনার পাকস্থলীকে কামড়াতে থাকে। এই জন্য পেটের মধ্যে আমাদের ক্ষুধা অনুভব হয়, বা আমরা ব্যথা অনুভব করি যে মনে হয় ক্ষুধা লেগেছে।